হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি সীমাডেলি কিচেনে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো বিভিন্ন ড্রাই ফ্রুটসের মিষ্টি রেসিপি। এটা বাচ্চাদের খুব পছন্দের তালিকায় পড়বে। যেসব বাচ্চারা, বিশেষ করে যেসব বাচ্চারা ড্রাই ফ্রুটস খেতে একদমই পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে এই মিষ্টিটা বানিয়ে অবশ্যই দেখবেন তারা একভাবেই খেতে পছন্দ করবে। তো এর জন্য নিয়েছি বাদাম, নিয়েছি 150 গ্রাম। বাদামটা ভাজা বাদাম নিয়েছি। এখানে খেজুর নিয়েছি 150 গ্রাম, ভিতরে যে দানা থাকে সেটা বার করে নিয়েছি। তিল নিয়েছি, ডেয়ারি মিল্ক নিয়েছি, আর একটি মিল্কিবার নিয়েছি। তো মাত্র কয়েকটি জিনিস দিয়ে বানিয়ে নেব। তো বাদামটাকে হালকাভাবে গুঁড়ো করে নেব, খুব বেশি মিহি গুঁড়ো করব না। এখানে খেজুরটাকেও আমি পেস্ট করে নেব, এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না। তো এটা আমার হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নেব। এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তিলটাকে ঢেলে দিলাম। দিয়ে তিলটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কালারটাকে চেঞ্জ করে নেব। তিলটা ভাজার পরে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। তো কালারটা হালকা চেঞ্জ হতে শুরু হয়েছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, এটাকে নামিয়ে নেব। এদিকে আমি যে বাদামের গুঁড়ো রেখেছিলাম আর খেজুরটা নিয়েছিলাম, দুটোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে এটি ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি, বাটিটা ছোট হয়ে গেছে। ট্রের মধ্যে নিয়ে অল্প অল্প করে বাদামের গুঁড়ো দিয়ে খেজুরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প দিয়ে পুরো বাদামের গুঁড়ো আর খেজুরটাকে একদম ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না বা কোনো চিনি ব্যবহার করব না, কিছুই দেব না। এইভাবে মাখতে মাখতে পুরো মিশ্রণটা কিন্তু দুটোই একসঙ্গে মিশে গেছে খুব ভালোভাবে। দিয়ে দেখুন, একটি আটার ডো যেমন হয় ঠিক তেমনই হয়ে গেছে। তো মাখাটা আমার রেডি হয়ে গেছে। এটা থেকে আমি 2 পিস করে নিয়েছি। তো একটি পিস নিয়ে আমি প্রথমে অল্প করে তিল দিয়ে দিলাম ছড়িয়ে, দিয়ে এটাকে লম্বা করে দিয়েছি, দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। এইভাবে তিল দিয়ে দিয়ে হালকা হালকাভাবে একটু চেপে চেপে নিলে দেখুন খুব সুন্দরভাবে তিলটাকে খেজুর আর বাদামের মিশ্রণের মধ্যে কিন্তু খুব ভালো করে মিশে যাচ্ছে। তো এইভাবে করে আমি আরও একটি রেডি করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। তো একটা স্প্যাচুলা নিয়েছি, তার পিছন দিক দিয়ে একটু ডিপ করে দিচ্ছি। ডিপ করে এদিকটাও মাঝখান দিয়ে একটু ডিপ করে দাগ করে দিচ্ছি। এর মধ্যে যে মিল্কিবার নিয়েছিলাম বা ডেয়ারি মিল্ক নিয়েছিলাম, দুটো আগে থেকেই আমি গরম জলের মধ্যে প্যাকেট দুটো ফেলে দিয়েছিলাম। মিল্কিবারটা একদম গলে গেছে। তো এক সাইড দিয়ে মুখের সামনে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে একটু পিছনের দিকে প্রেস করে দিলেই সামনের দিকে চলে আসবে। সেই সময় মিল্কিবারটা আমি যে প্রেস করে গর্ত মতো করে নিয়েছিলাম সেইখানে দিয়ে দিচ্ছি। তো এইবারে করে দিয়ে দিলাম। ঠিক একইভাবে এটাতে দিয়ে দেব। তো এটা মাত্র 10 টাকা দামের একটা মিল্কিবার। এগুলো দেওয়ার পরে বাচ্চাদের কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়ে থাকে। সেই ক্ষেত্রে যে কোনো ড্রাই ফ্রুটস দেবেন সেটাই কিন্তু বাচ্চারা পছন্দ করে খেয়ে নেবে। এখানে দিয়ে দিলাম ডেয়ারি মিল্ক, এটাও একইভাবে আমি গরম জলের দিয়ে দিয়েছিলাম প্যাকেটটা, সেইভাবে গলে গেছে। গলে যাওয়ার পরে আমি এই মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি। এটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে, বাচ্চাদের কাছে বিশেষ করে একটু আকর্ষণীয় কোনো জিনিস দিলে তারা খেতে পছন্দ করে। আমি এখানে চীনা বাদাম আর খেজুর দিয়ে করেছি। এখানে আপনারা আমন্ড, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে একসঙ্গে মিক্সড করেও করতে পারেন। বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুটস দিয়ে এটা করা যায়। তো এখানে একটি চামচ নিয়ে নিয়েছি, চামচের গোড়া দিয়ে একটু লম্বা করে টেনে দিচ্ছি, দেখুন দেখতে সুন্দর লাগার জন্য। মিষ্টির লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমি 10 মিনিট
থেকে 20 মিনিট রুম টেম্পারেচারে রাখলে ডেয়ারি মিল্ক বা মিল্কিবারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই পর্যায়ে সেট হয়ে গেছে, আমি এটাকে কেটে নিচ্ছি। আর যদি খুব তাড়াহুড়ো থাকে 5 থেকে 7 মিনিট ফ্রিজে রেখে দিলেই সঙ্গে সঙ্গেই সেট হয়ে যাবে। তো আমি খুব ছোট ছোট করে পিস করে দেখাচ্ছি। এইভাবে পিস করে অবশ্যই বাচ্চাদেরকে দিয়ে দেবেন, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আমার বাচ্চারা তো অনেক ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে করে আমি ওদেরকে ড্রাই ফ্রুটসগুলো খাওয়াই। এমনকি বড়রাও খেতে পছন্দ করবেন। তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এটাকে আমি অন্য প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। যদি বাড়িতে বানান তাহলে কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। যদি না ভালো লাগে ডিসলাইক করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো রেসিপিগুলো কেমন লাগছে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত।